সম্মানিত দর্শক, সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও করেন নাই তাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইউরোপ সম্বন্ধে যাবতীয় সত্য তথ্যের উপর নির্ভর আমার এই ইউটিউব চ্যানেল দেবাশিস ওয়ার্ল্ড 77। তো চলুন আমরা আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনা, ইউরোপে আপনি কেন আসবেন? ভাই, বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক পরিবেশ খুবই মন্দা। বেকারত্বের হার অনেক গুণ হারে বৃদ্ধি পেয়েছে। তুলনামূলকভাবে আগের থেকে আরও বেশি বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। কারণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের বর্তমান কর্মসংস্থানের অভাব রয়েছে দেশের ভিতরে। সো একটা পর্যায়ে এসে আমরা এখন দেখছি আমাদের ইনকামের সাথে আমাদের সাংসারিক জীবনের কোনো মিল নাই। আমাদের ইনকামের সাথে আমাদের জীবনযাত্রার কোনো উন্নতি নেই। সো আমাদের নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে হলে, রাষ্ট্র ডেভেলপমেন্ট করতে হলে, পরিবারকে ডেভেলপমেন্ট করতে হলে আমাদের প্রয়োজন একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা। সেটা বর্তমানে মিডিল এজে যেসব মানুষজন আমরা আছি, আমাদের পক্ষে কোনোভাবেই দেশে মেহনত করে সেটা অর্জন করা সম্ভব হচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধর মাধ্যমে হাজার লক্ষ যুবক ভাইয়েরা এখন বেকার অবস্থায়। আমাদের অবশ্যই আমাদের নিজেদের পরিবার এবং নিজেদের জীবনযাত্রার মান সমুন্নত করার লক্ষ্যে অবশ্যই আমাদের বহির্গমন অর্থাৎ বিদেশে আসার প্রয়োজনীয়তা অনুভব করছি। কারণ বিদেশে আপনি যদি একটি সঠিক প্রক্রিয়া এবং সঠিক মাধ্যমে ইউরোপের কোনো রাষ্ট্রে আসতে পারেন, অ্যাটলিস্ট যেখানে আপনি বাংলাদেশে আপনার যোগ্যতা অনুযায়ী একটা প্রতিষ্ঠানে শ্রমের বিনিময়ে অর্জিত যে অ্যামাউন্ট, সেটার উপরে আপনি জীবিকা নির্বাহ করতেন, সেটা একদমই মানে বেঁচে থাকার তাগিদে। সেটা দিয়ে আমাদের বর্তমান উন্নতি করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নিড গো টু আউটসাইড মাই কান্ট্রি ফর দ্য ওয়ার্ক। সো আপনারা যারা নিজের ইনকামের সাথে পারিবারিকভাবে ইমব্যালেন্স হয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি একটি শিক্ষণীয় বার্তা। এই ইমব্যালেন্সটাকে যদি আপনার ব্যালেন্স করতে হয়, তাহলে অবশ্যই আপনার একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করার প্রয়োজন রয়েছে, এবং সেটা বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী কোনোভাবেই দেশে থেকে সেটা সম্ভব হচ্ছে না। যার কারণে মোস্ট অফ দ্য পিপল এখন চেষ্টা করছে দেশের বাইরে আসার জন্য। এখানে আবার বিভিন্নভাবে আমার প্রিয় ভাইয়েরা বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন মিডিয়া দ্বারা বিভিন্নভাবে সার্বক্ষণিক প্রতারিত হচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই একটি ভালো মিডিয়া নির্বাচন করুন। আপনাদের ভাই, বন্ধু, রিলেটিভস যদি কেউ দেশের বাইরে থাকে, তাদের সাথে লিঙ্কেজ করুন, তাদের সাথে যোগাযোগ করুন। কিভাবে আপনি ভালোভাবে একটা ভালো প্রসেসের মাধ্যমে ইনভেস্ট করে বিদেশে এসে ইনকাম করতে পারে, নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন, আর রাষ্ট্রের উন্নতি সাধন করতে পারবেন, নিজের ফ্যামিলিকে উন্নতি করতে পারবেন। এবার আসি, কেন আপনি বিদেশ আসবেন? তো দেশ এবং বিদেশের যে পার্থক্যটা, দেশে আপনার ইনকামটা ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে।
বিদেশে এই কারণেই আসবেন, এখানে আপনি আপনার শ্রমটা প্রতি ঘন্টায় একটা ভালো অ্যামাউন্টে যে কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করছেন। এবং যেহেতু বিদেশের টাকার মান আমাদের থেকে অনেক বেশি, যার কারণে আপনি এখানে ৳১ ইনকাম করলে দেশে সেটা ৳৩০ রূপান্তরিত হচ্ছে। মিনিমাম একটা এক্সাম্পল। সো আপনি এখানে যদি ৳১,০০০ ইনকাম করেন, বাংলাদেশ কনভার্ট করলে সেটা ৩০,০০০ এ রূপান্তরিত হচ্ছে। দ্যাটস ওয়াই আপনার অবশ্যই বিদেশে আসা উচিত। আপনি এখানে রোমানিয়া বলেন, পোল্যান্ড বলেন, লিথুনিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, যেখানেই আসেন, আসার পরে প্রাথমিকভাবে আপনি কোনোভাবেই হাই এক্সপেকটেশন রাখবেন না। কারণ আপনি একজন আনস্কিলড ওয়ার্কার। বিদেশে যেসব কাজ আমরা করে থাকি, যেসব কাজে শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে থাকে, এই সমস্ত ডিপার্টমেন্টের ওয়ার্কের সাথে আমরা পুরোটাই আনস্কিল। তো এটা আপনার মাথায় রাখতে হবে, যেহেতু আপনি একজন আনস্কিলড ওয়ার্কার, সেহেতু দেশে আপনার ইনকাম কত ছিল এবং দেশের সেই ইনকামের উপরে দেশে আপনি ২০,০০০, ৩০,০০০ বা ৪০,০০০ ইনকাম করেও মাসে কিছু রাখতে পারেননি। তো আপনি যেহেতু এই কাজে অভ্যস্ত না, সেহেতু আপনাকে অবশ্যই এক্সপেকটেশনটা কমাতে হবে। আপনি রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, লিথুনিয়া বলেন, ফার্স্টে যদি এই রাষ্ট্রগুলোতে প্রবেশ করেন, আপনার বেতন বাংলা টাকা ৭০,০০০ থেকে ৮০,০০০ এর বেশি হবে না। এতে আপনি আসার জন্য ১২ থেকে ১৩ লাখ টাকা খরচা হবে। কিন্তু আপনি এই ১২ লক্ষ টাকা যদি দেশে ইনভেস্ট করেন, আপনার ৭০,০০০ টাকা ইনকামের কোনো প্রকার গ্যারান্টি নাই। বরং এই ইনভেস্টটা পুরো একটা সময় গিয়ে পুরোটাই জলে চলে যেতে পারে, অর্থাৎ আপনার বিজনেসে লস হতে পারে। কিন্তু আপনি যদি এই ১২ লক্ষ টাকা ইনভেস্ট করে এইসব রাষ্ট্রগুলোতে প্রবেশ করেন, অ্যাটলিস্ট প্রতি মাসে আমি আপনাকে বলছি ৭০ থেকে ৮০,০০০, এর বেশি এক্সপেকটেশন রাখবেন না। তো এই টাকাটা আপনার দৃষ্টিকোণ থেকে যদি কম মনে হয়, তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। দেশে আপনি এই টাকা বিনিয়োগ করেও মাসে ৭০-৮০,০০০ টাকা খরচ বাদে রাখতে পারবেন না। আর এই ৭০ থেকে ৮০,০০০ টাকা বিদেশে আসার পরে আপনার থাকা, খাওয়া, ট্যাক্স সব বাদে একদম নিড অ্যামাউন্ট থাকবে। দিন এবং বছর যত গড়াবে, তত আপনার স্যালারি ইনক্রিজ করবে। একটা সময় যখন আপনি ৫ বছর বিদেশে থাকবেন, তখন আপনার কর্মক্ষেত্রে ২,০০,০০০ টাকা বেতন হয়ে যাবে। আপনাকে ওয়েট করতে হবে সেই দিন পর্যন্ত যখন আপনার বেতন বাড়তে, বাড়তে বাংলা টাকা ২,০০,০০০ টাকায় পৌঁছাবে। সেদিন আপনি নিজেকে খুঁজে পাবেন। নিজেকে মেলে ধরতে পারবেন অন্য ৮-১০টা মানুষের আইডল হিসেবে। তো দেশের চাকরিতেও সেম। আপনি প্রবেশ করার পরে স্টার্টিং স্যালারি যেটা হয়, ডে বাই ডে যেমন ইয়ার টু ইয়ার গ্রো করে, সেম লাইক ড্যাট বিদেশ। একই অবস্থা ভাই। কারণ আপনি আনস্কিলড ওয়ার্কার। আপনি কাজ করতে, করতে এটা শিখবেন। আপনার কাজ গ্রো হবে। আস্তে, আস্তে আপনি সেগুলো যখন আয়ত্ত করবেন, কোম্পানি আপনার বেতন বাড়াতে বাধ্য। তো আপনি ৭০,০০০ থেকে যদি শুরু করেন, ৫ বছর পরে আপনি ২,০০,০০০ টাকা মাসে ইনকাম করতে পারবেন। তো এই টাকা কিন্তু আপনি দেশে বসে ইনকাম করতে পারবেন না। সো দেশের ইনকাম আর বিদেশের ইনকাম আকাশ-পাতাল ডিফারেন্স। দেশের ইনকাম ৫০,০০০ করলেও সেটা থাকে না। বিভিন্নভাবে সংসার মেইনটেন্স করতে গিয়ে আমরা ইমব্যালেন্স হয়ে পড়ি, সবই খরচ হয়ে যায়। কিন্তু এখানে থাকা খাওয়া বাদ দিয়ে ৭০ থেকে ৮০,০০০ টাকা আপনার যদি থাকে, সেটা থেকে আপনি অনায়াসে সংসার খরচ মেটানোর পরেও একটা অংশ নিজের সেভিংস হিসেবে রাখতে পারেন, যেটা ৫ বছর পরে যেয়ে একটা বৃহৎ অ্যামাউন্টে পরিণত হবে এবং সেটা আপনার পরবর্তী জীবন কাটানোর জন্য,
পরবর্তী যে কোনো ব্যবসা দেশে করার জন্য, ভালো একটা জীবন ধারণ করার জন্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক চাহিদা পূরণের জন্য সহায়ক ভূমিকা হিসেবে দাঁড়াবে। সুতরাং আপনি দেশের থেকে অবশ্যই বিদেশে আপনার আসা উচিত। আপনার যদি প্রথমেই এক্সপেকটেশন থাকে ইউরোপ মানেই টাকার গাছ পোঁতা আছে, আপনি আসবেন আর প্রতি মাসে 2-3 লক্ষ টাকা করে ছিঁড়ে ছিঁড়ে পাঠাবেন, এটা আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। আপনার 2 লক্ষ টাকা বেতন দেওয়ার মতো যোগ্যতা আপনার নাই, কোম্পানি আপনাকে দিবে না। আপনি সিভিল ইঞ্জিনিয়ার না, আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, আপনাকে কোনো বিষয়ে আপনার কোনো নলেজ নাই, আপনাকে কেন ভাই টাকা দিবে? আপনাকে প্রথম এটা ভাবতে হবে। একটা কোম্পানি আপনাকে যে 1.5 লাখ 2 লাখ টাকা পে করবে, আপনার কি যোগ্যতা আছে সেটা আগে ম্যাচ করেন। যে কাজের ভিসায় আপনি আসতেছেন সেই কাজ আপনি কোনোদিন করছেন কিনা, সেই কাজের কোনো প্রকার দক্ষতা আপনার আছে কিনা, এটা আপনাকে বিচার করতে হবে। যদি সেটা দেখেন যে না আপনার ওই কাজের উপর কোনো দক্ষতা নাই, আপনার বেতন 70-80 হাজার বা 1 লাখ টাকার অধিক কল্পনা করা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। কারণ পৃথিবীর সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনার যোগ্যতার উপরে আপনার শ্রমের মূল্য নির্ধারণ করা হয়। এখন একজন সিভিল ইঞ্জিনিয়ার সে এখানে আসবে তার স্পেশাল ক্যাটাগরিতে, তার দক্ষতা অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী তাকে কোম্পানি প্রোভাইড করবে 2 লাখ টাকা বেতন, 1.5 লাখ টাকা স্টার্টিং। সেই পক্ষান্তরে একই কাজ আমি কখনো করিনি, আমাকে কেন কোম্পানি টাকা দিয়ে পুষবে, এটা আপনার মাথায় ভাবতে হবে। তো যেহেতু আমরা আনস্কিলড ওয়ার্কার, সেহেতু আমাদের এক্সপেকটেশনটা অবশ্যই লো বাজেটে রাখতে হবে। যে আমি 70,000 থেকে স্টার্টিং শুরু করব, আফটার 5 ইয়ার্স 2 লাখ টাকা কামাবো, তাহলে আপনার জন্য বিদেশ। কিন্তু আপনার এক্সপেকটেশন যদি থাকে আমি এসেই 2 লাখ টাকা ইউরোপে কামাবো, ভাই এখন আর সেই 10 বছর আগের ইউরোপ নাই। আপনার আমার মতো হাজার হাজার বেকার যুবক এখন এই ইউরোপের মাটিতে কর্মসংস্থান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী ইউরোপিয়ানরা স্যালারি দিয়ে থাকে। আগের থেকে এখন ইউরোপে স্যালারি অনেকটাই কমে গেছে এবং ডে বাই ডে এটা এভাবেই কমতে থাকবে। কারণ এখন জনসংখ্যা বেশি। আগে একটা টাইম 10 বছর আগে এত মানুষ ইউরোপে ছিল না, আপনি বিচার করে দেখেন। কিন্তু এখন ইউরোপের অলিতে গলিতে যেখানে পাড়া দিবেন সেখানেই আমাদের এশিয়ান ভাই ব্রাদার পাবেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ সবাইকে পাবেন। আপনি যদি 10 টাকা ঘন্টায় কাজ করেন, আরেকজন এসে বলবে আমি 7 টাকা ঘন্টায় কাজ করব। তো এই কম্পিটিশনগুলো বুঝতে হবে। এখন কে কি বলল ভাই, কে 5 বছর আছে 5 লাখ কামাচ্ছে, এটা আপনার মাথা থেকে ঝুড়ে ফেলতে হবে। ভাই ও 5 বছর আছে, ও 5 লাখ কামাতে পারে। আপনি হুট করে এসে উড়ে এসে জুড়ে বসলেন আর কোম্পানি আপনাকে টাকা দিয়ে দিল, এরকম ইউরোপ এখন আর নাই। এটা মাথা থেকে টোটালি আউট অফ দ্য সিলেবাস করে দিতে হবে, তাহলে আপনি ইউরোপ লাইফে, বিদেশ লাইফে সাকসেস হতে পারবেন। আপনাকে একজন আনস্কিলড ওয়ার্কার, আপনাকে কোম্পানি 3 মাস ট্রায়াল দেবে, 3 মাসের টাকা থাকা খাওয়া এটা বেয়ার করতে যত টাকা লাগে কোম্পানি দিচ্ছে, তারপরে আপনার হাতে একটা অ্যামাউন্ট দিচ্ছে যেটা অলমোস্ট 70 থেকে 80 হাজার টাকা। এটা আপনার নিজের কাছে যদি কম মনে করেন, আপনি এখনও বোকার রাজ্যে আছেন। ইনাফ ইনাফ ইজ ইনাফ টু অ্যামাউন্ট ফর ইউ, বিকজ ইউ হ্যাভ টু আনস্কিলড ওয়ার্কার। মানুষ, প্রত্যেকটা মানুষই আপনার শ্রমের, আপনার দক্ষতার, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী মূল্যায়ন করবে। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনার মূল্যায়ন সীমিত, এটা মাথায় রাখতে হবে। কে কি করছে, আর ইউরোপে যারা থাকে তারা ম্যাক্সিমামে রসকস দিয়ে কথা বলে এবং যদি 1 লাখ টাকা পায় গল্প করে 2.5 লাখের। এদের এই সমস্ত ভুলভাল গল্পে বিভ্রান্ত টেনে আনবেন না নিজের ভিতরে, তাহলে আপনি ইউরোপে এসে পস্তাবেন। কারণ ইউরোপে আসার পরে দেখবেন আপনি ভিন্ন চিত্র, যেটা বাংলাদেশ থেকে অন্য বন্ধুর দ্বারা গল্প শুনেছেন, ইউরোপে আসার পরে আপনি আপনার বাস্তবিক লাইফের সাথে তখন যুদ্ধ করতে থাকবেন, হেরে যাবেন নিজের কাছে যে
অমুক বলেছিল ইউরোপে ঢুকলেই 2 লাখ 3 লাখ ইনকাম, এসে দেখবেন যে 80,000 টাকা ইনকাম, তখন আপনার মাইন্ড কনসেন্ট্রেশনটা উল্টে যেতে পারে। আপনি নিজেকে আস্তে আস্তে অসুস্থতার তালিকায় নিয়ে যেতে পারেন। সো বি কেয়ারফুল। যারা ইউরোপে থাকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন ফেসবুক লাইভে এসে আপনাকে মোটিভেট করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক গল্প করবে, এটা মাথায় রাখবেন না। আমি আপনাকে 100% অ্যাকুরেট ইনফরমেশন দিচ্ছি। রোমানিয়া, লিথুনিয়া, ক্রোয়েশিয়া এইসব রাষ্ট্রে, সার্বিয়া যদি প্রবেশ করেন, স্টার্টিং স্যালারি আপনার 70,000 থেকে 80,000-এর বেশি কোনো কোম্পানি দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি যদি দক্ষ ওয়ার্কার হন, শিপইয়ার্ডের কাজ জানেন, আপনি অধিক টাকা, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন স্টার্টিং। আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ জেনে আসেন, আপনি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। কারণ আপনি এক্সপিরিয়েন্স ওয়ার্কার, আপনাকে কোম্পানি হিউজ পরিমাণ টাকা দেবে। কিন্তু যদি কোম্পানিকে আপনার খাওয়ায়ে পড়ায়ে মানুষ করে নিতে হয়, তাহলে একবার বিবেচনা করবেন নিজের বিবেকের সাথে, সেই কোম্পানি আপনাকে কত টাকা দিতে পারে। সে আপনাকে তৈরি করে নেবে, তার সব কিছু আপনার উপর ইনভেস্ট করবে, আপনাকে কত টাকা দিতে পারে আর আপনি কত টাকা নেওয়ার যোগ্য, এটা অলওয়েজ মাথায় নিজের বিবেকের সাথে প্রশ্ন করে তুলে রাখবেন। এই কথাগুলো শুধুমাত্র যারা প্রলোভিত হয়ে বিদেশ আসতেছেন তাদের জন্য। প্রলোভনে পা দেবেন না, নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখবেন। নিজের যোগ্যতা কখনো বেইমানি করে না, নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখবেন। আপনি যদি যোগ্য হন, আপনি অবশ্যই ভালো টাকা পাবেন। আর আপনি যদি আনস্কিলড হন, আপনার কোনো যোগ্যতাই নেই, আপনাকে কোম্পানি যা দেবে সেটাই বেশি, সেই ইনভেস্টটাই কোম্পানি বেশি করছে, এটা মাথায় রাখবেন। অলওয়েজ বি পজিটিভ থিঙ্কিং, অলওয়েজ বি পজিটিভ থিঙ্কিং। তাহলে পরে আপনি টুডেস অ্যান্ড টুমোরো ইউরোপের মাটিতে, বিদেশের মাটিতে সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ আপনার জন্য হতাশা, আর হতাশা আপনাকে রোগী বানিয়ে ফেলবে। সো এই ভিডিও তাদের জন্য যারা বিভিন্ন বন্ধুবান্ধবের প্রলোভনে প্রলোভিত হয়ে বিদেশ আসার জন্য নাচতেছেন, এই ভিডিওটা তাদের জন্য। প্রলোভনে পা দেবেন না, আগে নিজের যোগ্যতার উপরে খেয়াল রাখবেন। আপনি যদি যোগ্য হন, কোম্পানি অবশ্যই আপনাকে ভালো অ্যামাউন্ট দিয়ে পুষবে। আপনি যদি যোগ্য না হন, কোম্পানি আপনাকে মানুষ করতে ইনভেস্ট করবে, আপনাকে যা অ্যামাউন্ট দেবে সেটাই সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য দেশ আর বিদেশ, দক্ষ আর অদক্ষর পার্থক্য এটাই। আজকের ভিডিও অনেক বড় হয়েছে, ধন্যবাদ। যদি সম্পূর্ণ দেখে থাকেন আপনার জন্য মঙ্গল, এবং আপনি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার 8-10 জন বন্ধুকে এটা দেখার সুযোগ করে দেবেন, যারা উপকৃত হবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেবাশিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা।